নমস্কার বন্ধুরা, বিজনেস ইনসাইডার একদম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা কোথায় এসেছি আরপিএম স্টোর কলকাতা। তোমরা সবাই চেনো বেশিরভাগ। আর এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য আজকে প্রথমবার হয়তো এই চ্যানেলে আমি সুপার বাইক দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করি, আর বেশি দেরি করব না। অনেক ওয়েট করেছো না তোমরা, প্রচুর সময় দাম, আমার তো সময়ের দাম নেই, কি করবো, আমি তোমাদের গাড়ি দেখাই আর কি। চলো, রিকিদাকে পেয়েছি, তাও এমন একটা ডেটে যেখানে একদম বৃষ্টি হয়ে গেল। ওয়েদার তো এখন তো মনসুন চলছে, ওয়েদার কিন্তু মনসুন অফারও চলছে। রিকিদা প্রায় আমি 4-5 বছর ধরে চিনি আমি রিকিদাকে, আর কোনোদিন এই প্রথমবার মানে বাইক চালাতে হিসাবে চেনে, রাইডার হিসেবে চেনে, রাইডার হিসেবে। কিন্তু যেহেতু আমি এরকম ধরনের কন্টেন্ট বানাই, রিকিদা জানতো না হয়তো। তারপরে এগুলো তো এখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো তো থাকেই, তার সাথে সাথে ওদিকে একবার ঘুরিয়ে দেখাতে বলবো। গাড়ির স্টক এখানে প্রচুর, দাদা তো কালেকশন এমন এমন রেখেছে যে মানে চুজ করতে হবে না বলো। এবার আমি প্রথমবার এক্সক্লুসিভ এবং খুব মানে স্পেশাল কালেকশন আসো, একটু সামনে চলে আসো, সবাইকে বলি তাহলে একটু স্পেশাল কালেকশন রাখার চেষ্টা করি, একটু এক্সক্লুসিভ কালেকশন রাখার চেষ্টা করি। আমার কাছে প্রচুর গাড়ি স্টক দেখাতে পারি না, সত্যি কথা বলবো, বাট হ্যাঁ যেটুকু দেখাই একদম সলিড স্টক দেখাই। মোটামুটি এইটুকু বলতে পারি, আমার কাছে যা গাড়ি আছে সব জিরো ইনভেস্টমেন্ট গাড়ি আছে। এরকম না যে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে, এটা একটা প্রথাও বলতে পারেন বা ট্র্যাডিশনও বলতে পারেন, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নিজের মতো করে সাজিয়ে নিতে হয় বা নিজের মতো করে নিতে হয়। সেটাই আমাদের গাড়িতে 90% কাজ কিছু করাতে হয় না, ঠিক আছে, ঠিকঠাক টুইস্ট এন্ড টার্নস কিছু থাকলে সেটা করায়, বাট 90% পুরো একদম জিরো ইনভেস্টমেন্ট। প্রি ওন্ড বাইক যারা খোঁজে, মানে ফার্স্ট হ্যান্ড নিতে সমস্যা হচ্ছে বা বাজেট ইস্যু আসছে, ফার্স্ট হ্যান্ড কোয়ালিটির গাড়ি সেকেন্ড হ্যান্ড দামে। তার মধ্যে তো এখানে তো আমার কাছে এমন কিছু কালেকশন আজকে আছে যেটাতে হয়তো আপনি ফার্স্ট হ্যান্ডেও আজকে দিনে পয়সা দিলেও কিনতে পারবেন না। তো যেহেতু রাইডার 25 এর প্রথমবার ভিডিওটা শুট হচ্ছে, তো দাদাকে একটু বলবো লোকেশনটা বলে দিতে। আমরা সিচুয়েটেড হলাম কি কলকাতার রুবি হসপিটাল নামক একটা জায়গা, যেটা রবি ঠাকুরের মোড় বলেও জানা যায়। এটা হলো কি আরো লোকেজন চেনে কলকাতা পাসপোর্ট অফিস বলে, ঠিক আছে। তো কলকাতা ইএম বাইপাসের পাশেই, কলকাতা 781 আনন্দপুরের ওইখানেই আমাদের এই রুবি হসপিটাল নাম। ওখানে এসে মোটামুটি যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন আরপিএম স্টোর কলকাতা, ম্যাপে তো দেওয়া আছে, তারপর গুগল ম্যাপে লিস্টেড আছে, ওয়েবসাইট আছে আমাদের rpmstorekolkata.com, সব আছে ডেসক্রিপশন, আমাদের ফেসবুক পেজ আছে, সব জায়গায় আমাদের লোকেশন ডিটেলস পেয়ে যাবেন একদম। এছাড়াও আমি আরো ফার্দার বলে দিই, যারা নর্থ 24 পরগনা বা নর্থ এর সাইড দিয়ে আসছে তারা উল্টোডাঙ্গা মানে বিধাননগর স্টেশনে নেবে, উল্টোডাঙ্গা থেকে একটা বাসে রুবি হসপিটাল আসতে পারে। আচ্ছা, যারা হাওড়া আন্দুলের সাইড দিয়ে আসে তারা হাওড়া থেকে যে কোনো বাসে রুবি হসপিটালে বাসে আসতে পারে। আর যারা সাউথ 24 পরগনা মানে বাঘাযতীন, ক্যানিং, ডায়মন্ড হারবার দিয়ে আসবে, তারা যে কোনো স্টেশনে মানে যে কোনো ট্রেনে বালিগঞ্জ স্টেশন বা বাঘাযতীন স্টেশন যে কোনো একটাতে নেবে, একটা অটোতে রুবি হসপিটাল আসতে পারবে। একদমই তাই। আমি বলবো একটু আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। হ্যাঁ, এবার আমরা ওদিক থেকেই স্টার্ট করবো। তো যেটা হচ্ছে দাদার কাছে এখন কালেকশন যেগুলো আছে সেগুলো হচ্ছে মিনিমাম, আমি স্পোর্টস বাইকই বলবো বেশি দাদার, মানে আর কি বলতে পারো ওইটাই রাখো আর কি। হ্যাঁ, আমি বাইক কালেকশন নিজেও স্পোর্টস ওরিয়েন্টেড গাড়ি চালানো পছন্দ করতাম, তাই জন্য একটু স্পোর্টস, কিন্তু না এখন খালি স্পোর্টস রাখিনি, আগে তাই রাখতাম, বাট এখন কিছু কমিউটার এবং বাজেট ফ্রেন্ডলি সেগমেন্টও রেখেছে, যেগুলো মানুষের ডে টু ডে ইউজে বা সুইগি জোম্যাটো যারা করতে চায়, অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছে দাদা একটু মাইলেজ সেগমেন্টের গাড়ি আনো, তো মাইলেজ সেগমেন্টের গাড়ি অনেক আছে। আচ্ছা, যেটা ডেইলি কমিউটিং হিসেবে বা কমিউটার হিসেবে ইউজ করা যাবে। লাইন দেখতে পাচ্ছ, যাচ্ছি আমরা, আর রোদও উঠে গেছে। এবার তোমাদেরকে দেখাবো গাড়ির কালেকশন। তো চলো আজকে ওখান থেকে শুরু করি নাকি? হ্যাঁ, শুরু করা যাক। ভার্সন 3, হ্যাঁ ভার্সন 3 টা লাস্টে এলো, তাই জন্য আর এই লাস্টে এদিকে চলে এসেছে। হ্যাঁ, ওখানে একটা কি গ্যাপ হয়ে গেল, নালে ওখানে স্পোর্টস সেগমেন্টের সাথে থাকতো। আমি তাহলে এটা একটা সবচেয়ে অ্যাট্রাকটিভ অফার দিয়ে বানিয়ে বলি, এটা হলো R15 ভার্সন 3। এটা তোমার দেখে কতদিনের গাড়ি মনে হচ্ছে? কত হবে, 1 বছর। এটা 2019 এর শেষের গাড়ি, 2019 এর শেষের গাড়ি। গাড়ির কন্ডিশন দেখুন, দেখো জাস্ট গাড়ির কন্ডিশন দেখুন। আমাকে নিজেকে কিছু বলতে হবে না যে আমি ভালো গাড়ি পেয়েছি, এটা আমাকে নিজের মুখে না বললেও চলবে, আমার গাড়ি দেখলেই বুঝতে পারবে। একদমই তাই। তো 2019 এর শেষের গাড়ি, গাড়িটা এক্সট্রিমলি গুড কন্ডিশনে আছে। গাড়িটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 1,20,500 টাকায়। 1,20,500। এর উপরেও যদি কিছু কম বেশি হয়ে যাবে, বাট ওটা আসতে হবে, ফোনে করবো না প্লিজ, আগে দিয়ে বললাম। দেখো ফোনে দরাদরি করবেন না, আমরা ফোনে দরাদরি করা পছন্দ করি না। হচ্ছে যে কোনো ডিলারশিপের কাছে গিয়ে সেখানকার লাইভ যে স্টক অ্যাভেলেবেল আছে, আর তোমরা খুব তাড়াতাড়ি মানে যখন দেখছো ভিডিওটা আপলোড হচ্ছে তখনকার যে স্টকটা আছে সেটাই দেখানো। এবার প্রাইসিং, তারপরে সেই ডিলারশিপ কেমন ভাবে তোমাদেরকে গাড়ি প্রোভাইড করছে, কি গাড়ি দিচ্ছে, সেইটা দায়িত্ব সহকারে নেওয়াটা তোমাদের মেনলি কাজ, তাই তো? একদম নিশ্চয়ই, আসুন। আশা করি আমার উপর কোনো ট্রাস্ট করার কোনো ইভেন আজকে ভিডিওতেও আমার একটা অলরেডি এক্সিস্টিং কাস্টমার, তার আজকে গাড়ি ডেলিভারি আছে, একটা সুপার বাইক ডেলিভারি আছে, সে অলরেডি নিচে দাঁড়িয়ে আছে এখানে।
তার কেমন ওভারঅল এক্সপিরিয়েন্স আপনি যদি মনে করেন তাহলে আপনি তাকে একটু তার এক্সপিরিয়েন্সটা আসলে কোন গাড়িটা নিচ্ছে? সে বেনলি 600 নিচ্ছে। বেনলি 600 ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন তোমাকে। আর এটা কি ফার্স্ট সুপার বাইক? হ্যাঁ। তাহলে আরপিএম এর সাথে মানে কানেকশন কি করে হলো, আর তুমি মানে গাড়িটা নিচ্ছ কেমন লাগছে? দেখে তো নিচ্ছ? হ্যাঁ দেখে নিচ্ছি, দাদার সাথে আগে কথা হয়েছে। আর এটা আমার সেকেন্ড সুপার বাইক। সেকেন্ড? আচ্ছা ঠিক আছে। তো দাদার সাথে আমার কথা হয়েছে ফোনে, তো স্যাটিসফাই হয়েছি। দেন এসে করে করার পর আজকে ডেলিভারি আছে। বাহ। আর খুব ট্রাস্টফুল আরপিএম, চাইলে আপনারা একবার ভিজিট করুন, না ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন না। একদমই তাই। আর গাড়ির কালেকশন, গাড়ি কি ওটা না এসে আপনারা এখানে যতক্ষণ এখানে পা রাখছেন ততক্ষণ আপনারা এখানে বুঝতে পারবেন না। আর দামটাও আমি দাদাকে ফোনে জিজ্ঞাসা করেছিলাম, দাদা বললো সামনে এসে অঙ্কন, সামনে এসে কথা হবে। মানে তোমাকেও দাম বলেন? আমাকেও দাম বলে। দেখো তাহলে এটা মানে এইটাই ন্যাচারাল থিংস, কারণ দাদা নিজে একজন বাইকার, আর সেই বাইকারের চোখে ফাঁকি দিয়ে তো আর সে খারাপ গাড়ি অবশ্যই রাখবে না, সেটা মেন কথা। কি বলো? আমরা বাইক চালাই, এটাই দেখো বিজনেসের জায়গায়, আর এই জিনিসগুলো আলাদা। আমাদের এথিক্স আর প্রিন্সিপাল যেটা আমরা মেনটেন করি সেটা আমরা সবার জন্য সেম। সেটাতে আমি আশা করি আমার কাস্টমারের থেকে ডাইরেক্ট আপনি ফিডব্যাক একদম তোমাকে কন্টেন্ট আর নিউট্রাল দেখাবো। বেনেলিটা আছে এখানে, দেখিয়ে দেবো, দেখাচ্ছি। আজকেই ডেলিভারি আছে গাড়িটার। আচ্ছা, এনটর্ক স্কুটির কালেকশন। এটা আছে হচ্ছে ব্ল্যাক প্যান্থার এডিশন। এটা তো আমি বলি কত মাস হবে, 5-6 মাস হবে। 2022 এর গাড়ি, 23 গাড়ি, 22 এর 23 এর প্রথম দিকের গাড়ি। গাড়ির কন্ডিশনটা স্ক্র্যাচ, গাড়িটার কন্ডিশন দেখুন। আমাকে ক্লোজারে যেতে বলবো। সিঙ্গেল ওনার 10,000 কিলোমিটার চলা গাড়ি, দেখে বলবে কেউ না মনে হচ্ছে। টায়ার থেকে শুরু করে যাবতীয় দেখান, বুঝতে পারবে লোকে আশা করি। আচ্ছা, যে আমরা কেমন করবো। 50টা বাইকের মনে রাখাটা একটু ডিফিকাল্ট হয় না? হ্যাঁ হয় ডিফিকাল্ট, বাট তাও যেটুকু চেষ্টা করি ব্রেনস্টর্মিং করি, একটু খালি করতে থাকি। তো মানুষটা বাইক 2000 এটা 22 এন্ড 23 এর প্রথম দিকের গাড়ি। তো এইটা আপনি মাত্র সিঙ্গেল ওনার, দেখতেই পাচ্ছেন ব্ল্যাক প্যান্থার অ্যাভেঞ্জার এডিশন, টপ মডেল, টপ অফ দ্য ভেরিয়েন্ট আছে এলইডি হেডলাইটের সাথে। একদম এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 82,500 টাকায়। 82,500। আচ্ছা, ফাইন্যান্স নিয়ে একটু কথা বলি। আচ্ছা হ্যাঁ, কি ফাইন্যান্সের? আইডিএফসি আছে, বাইক বাজারে দুটোই আছে। আর ওই যাদের সিভিল নেই তারা কি করবে? তাদেরও লোন, মাইনাস সিভিলেরও লোন হয়ে যাবে, কিন্তু ওটাটা একটু প্রসেসিং টাইম লাগে। আমাদের জেনারেলি যাদের সিভিল থাকে, ভালো সিভিলের কাস্টমার হলে ডে টু ডে হয়ে যায়। ডে টু ডে আমরা সকালবেলা এলে সন্ধ্যাবেলা আমাদের গাড়ি করে দিই আরামসে। নাম ট্রান্সফার, ফার্ম ট্রান্সফার, যাবতীয় ফেসিলিটি আমাদের এখানে আছে। আমি এখানে যা বলছি আরেকটা জিনিস বলে দিতে চাই, এখানে যা বলছি খালি গাড়ির দাম বলছি, নাম ট্রান্সফার ইজ অলওয়েজ অ্যাডিশনাল। বাস ক্লিয়ার হয়ে গেল একেবারে। স্ক্রিনের নিচে দেওয়া নাম্বার আছে, ওখানে কন্ট্যাক্ট করো। এইবার এই কালেকশনটা আমি মনে হয় আমার চ্যানেলে ফার্স্ট দেখাচ্ছি। এইটা বলে এখনো বলে সেকেন্ড হ্যান্ডে আসেনি, এখনো এই এডিশনটা দেখাইনি না। এটা হলো অ্যারোসের ট্র্যাকশন কন্ট্রোল মডেল, টপ অফ দ্য ভেরিয়েন্ট, 2024 এর মডেল, মানে 24 এডিশনের গাড়ি। এটা স্পেশাল এডিশন আছে গোল্ডেন সিলভার। এটা সাথে ট্র্যাকশন কন্ট্রোল আছে। আর এটার এই গাড়িটার পার্টিকুলারলি বয়স হলো গিয়ে মাত্র 4 মাস। বলতে পারো ইন্ডিয়ান ম্যাক্সি স্কুটার নাকি? ইন্ডিয়ান ম্যাক্সি স্কুটার, সত্যি কথা, এটা বলতে পারো না, এটাই ফ্যাক্ট। এটা আপাতত এটাই আছে, ইন্ডিয়ান ম্যাক্সি স্কুটার। বিএমডব্লিউ ওসব ছেড়ে দাও, 13 আছে তো গাড়ি, অনেক কিছুই আছে, ইম্পোর্ট করে গাড়ি আনা যায়, কিন্তু সেটা তো বললে হবে না। আমাদের সবাই কিনতে পারবে, একদম জেনারেল ক্যাটাগরাইজ যেটা চলছে। যারা এটা থাকবেন, আমি শিওর, ড্যাম শিওর দাদার কাছে, কারণ মার্কেটে এখন প্রি ওন্ডে অ্যারক্স নেই বলতে গেলে চলে। 4 মাসের গাড়ি, 4 মাসের গাড়ি, ক্যাশ টাকার গাড়ি, মাত্র 3000 কিলোমিটার চলেছে গাড়িটা। 3000 কিলোমিটার, কি বলবে আর এর উপর কথা। এই গাড়িটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 1,45,500 টাকা। আরেকটা জিনিস যেটা আমি, যেহেতু দাদার ডিলারশিপ, সেটা এক্সচেঞ্জেবল। হ্যাঁ নিশ্চয়ই এক্সচেঞ্জেবল। গাড়ি যদি আমরা কন্ডিশন, ভ্যালুয়েশন কি সেম ডেটে? হ্যাঁ সেম ডেটে ভ্যালুয়েশন, সেম ডেটে ইনস্ট্যান্ট ইভ্যালুয়েশন, ইনস্ট্যান্ট পেমেন্ট, কোনো ওয়েট করতে হবে না। তো গাড়ি আমরা কোয়ালিটি, একটা জিনিস বলি, আমরা সার্টিফাইড গাড়ি বেচি, কোয়ালিটি গাড়ি বেচি। কোয়ালিটি না হলে আমরা গাড়ি নিই না, আর নাম কোয়ালিফাইড কোয়ালিটি গাড়ি হলে নিই। নেম ট্রান্সফার, আর নেম ট্রান্সফার আমাদের কাছে আপনি যেটা দেবেন সেটারও হয়ে যাবে, হ্যাসেল ফ্রি। আপনাকে কিছু দৌড়াদৌড়ি করতে হবে না, আমাদের থেকে যেটা নেবেন সেটা তো হয়ে যাবে, সেটা তো দৌড়াদৌড়ি করতে হবে। বাস আরপিএম এ আমি মনে হয় প্রথমবার দেখছি নাকি এগুলো। এই আজকে সকালে এসে এই গাড়িটা, মানে তুমি আনা কেন? এই জাস্ট সব ভাইদের রিকোয়েস্ট, সুইগি জোম্যাটো ওয়ালা ভাইদের রিকোয়েস্ট, যে কারণ আরপিএম আমি গাড়ি আনো, এই গাড়িটা রেডি করতে পারিনি, স্পোর্টসের উপরেই সব কাজ হয়। এক্স্যাক্টলি, বাট এটা এখন রাখছি কারণ সবাইকে নিয়ে চলতে হবে। সবার জন্যই আমাকে গাড়ি না আনলে মনে হবে যে আমি একতরফা একটা সেগমেন্ট অফ লোকের জন্য কাজ করছি। সবার জন্য গাড়ি আছে, সবার জন্য। স্প্লেন্ডারটা মোটামুটি এইটুকু বলতে পারি, আজকের দিনে আমার কাছে 125 সিসি থেকে 1350 সিসি অব্দি গাড়ি আছে আজকের দিনে দাঁড়িয়ে। এখনো আছে, এখানেই দাঁড়িয়ে আছে। দেখাবো, পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য। চলো, এইটা হলো গিয়ে সুপার স্প্লেন্ডার 125। এইটা i3 স্মার্ট এডিশন আছে। এটা BS4 মডেল আছে, 19 এর গাড়ি আছে, 16-17-15-16 হাজার কিলোমিটার চলা আছে।
এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 57,500 টাকা। একবার গাড়িটা দেখাতে বলবো সামনে থেকে। গাড়িটা এসে চালান, গাড়িটাতে 1 পয়সার যে মালিক ছিল বয়স্ক লোক, ভদ্রলোক ছিল, এবং পুরো কোম্পানি ছাড়া কোথাও আজ অব্দি একটা সার্ভিস হয়নি, 1 পয়সার কাজ রাখেনি, 1 পয়সার কাজ রাখেনি। এখনো তো গাড়ি রেডি হয়নি, এই গাড়ি তো এখন রেডি হলে পরে গাড়িটাই পুরো পাল্টে সেটাই। আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করো অবশ্যই। তারপরে এ তো নতুন গাড়ি, নতুন গাড়ি তো। এটা নতুন গাড়ি, একদম নতুন। এটা হলো 6-7 মাসের গ্ল্যামার এক্সটেক। এটা আগেও একটা দেখেছি, আবার সেম কালারে এসছে। আচ্ছা, ভালো রেসপন্স, খুব ভালো গাড়ি, মাইলেজ দুর্ধর্ষ মাইলেজ, প্রায় 60-70 কিলোর উপরে পার লিটারে মাইলেজ আছে। E20 মডেল এই গাড়িটা আপনি, আর এক্সটেক টপ মডেল আছে, মানে টপ অফ দ্য ভেরিয়েন্ট, কম্বি ব্রেক, ডিজিটাল মিটার, এলইডি হেডল্যাম্প, ডিআরএল এলইডি সব আছে মোটামুটি। এখানে চাবিটা নেই, না দেখাতাম আপনাকে, ডিআরএল ফিআরএল জলে পড়ে। এই গাড়ি আমি দর্শকরা চেনে, ব্যাপারটা হচ্ছে এটা এক্সটেক। এই গ্ল্যামারে কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, গ্ল্যামারে অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, এটা টপ অফ দ্য লাইন, টপ ভ্যারিয়েন্ট যেটা, ঠিক আছে। এটা নতুন দাম আছে প্রায় 1,27,000 টাকা আজকের দিনে। আপনারা আমার থেকে পেয়ে যাবেন এটা মাত্র 82,500 টাকায়। 82,500। বাহ, তাড়াতাড়ি করে আসো, দাদার কাছে এই কালেকশন গুলো আছে। হ্যাঁ, প্লাস এইগুলো সবকটা গাড়িতে ইএমআই হয়ে যাবে। হ্যাঁ, ইএমআই তো হবে, সবকটা গাড়িতে ইএমআই হয়ে যাবে। মোটামুটি এই গাড়িটা যে নতুন কিনতে চাইছে, হয়তো নতুন 1,27,000 টাকা কিনতে পারছে না, বাট কেউ হয়তো ডাউন পেমেন্ট কম পড়ছে, তো মোটামুটি 40,000 টাকা 35,000 টাকা নিয়ে আসুন, এই গাড়িটা ইএমআই পেয়ে যাবেন। ইএমআই পেয়ে যাবেন, 82,000 টাকা দাম আছে, এই বাকিটা ইএমআই। আর কি চাই? চলো নেক্সট, এইবার আস্তে আস্তে স্পোর্টস এর দিকে যাবো। এবার আস্তে আস্তে স্পোর্টস এর দিকে ঢুকছি। এটা হলো গিয়ে যে ডিউক 125 এর একমাত্র স্পোর্টস সেগমেন্ট বাইক বলতে পারো। এই মডেলের লাস্ট, মানে এই যে স্ট্রাকচারটা, এলিয়ান হেড, এইটার এলিয়ান হেড একদম লাস্ট ভার্সন, রাইট। তো এই গাড়িটা যেটা আপনারা আমার কাছে পেয়ে যাবেন, গাড়িটা পালিশ করা আছে, কোনো মোছা হয়নি ঠিক করে। এই গাড়িটা আপনারা আমার কাছে পেয়ে যাবেন, এটা বলে দিও। আচ্ছা, ডিটেইলস বলি। এটা এবিএস গাড়ি। আচ্ছা, এবিএস আছে। এটা এবিএস মডেল, সিঙ্গেল চ্যানেল না ডুয়েল? এটা সিঙ্গেল চ্যানেলই হয়, ঠিক আছে। এবিএস মডেল। এইটা আপনি মোটামুটি এটা চলেছে ওই 9,000 কি 8,000-9,000 কিলোমিটার চলেছে। 8-9,000 কিলোমিটার চলেছে মাত্র। এই গাড়িটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 99,500 টাকায়। 99,500? 1 লাখ টাকাও নয়। আজকের দিনে নতুন গাড়ির প্রায় অলমোস্ট 2 লাখ টাকার উপরে কাছাকাছি দাম আছে। এটা মনে হয় উঠে গেছে, এটা উঠে গেছে, বাট এটারই যেটা রিপ্লেসমেন্ট এসছে ওটা 2,10,000 না 2,18,000 এরকম কিছু দাম আছে। এই লুকসটা যদি নিতে চাও, এলিয়ান হেড একদম। আর এটা খুব ভালো, মানে নতুন 125 থেকে এটা অনেক ভালো গাড়ি, মাইলেজও ভালো, পাওয়ারও ভালো, সবই ভালো, দারুণ। আর মেইনটেনেন্সও অনেক কম, ওটা থেকে ওটাতে ইসিউ চিপের অনেক প্রবলেম আছে। যাই হোক, সেটা মানে যে ইয়ে কথা। আবার সব ডেইলি কমিউটার গাড়ি, এটাও একটা 125 স্পোর্টস সেগমেন্টের গাড়ি। NS 125 নেকেড স্পোর্টস 125। NS 200 আমরা সবাইকেই চিনি, আমাদের আরো একটা NS 200 আছে, আজকে এখানে নেই, দেখাতে পাচ্ছি না। তো NS 125 মাত্র 7 মাসের গাড়ি। 7 মাস আমার কাছে খুব কম বয়সের গাড়ি। এবার কত হবে এটা? 98 না একটু বেশি? 97,500। এই দেখে যাও, দাম বলে দিচ্ছি, 97,500। 97,500 টাকা। চলে আসো, স্ক্রিনে নাম্বারটায় কন্ট্যাক্ট করো। 4,000 কিলোমিটার চলা গাড়ি, কিন্তু হ্যাঁ 4,100 কিলোমিটার চলা গাড়ি। নতুন গাড়ি নেওয়ার থেকে একবার প্রি ওন্ডে ভালো কোয়ালিটির ভালো জায়গা থেকে নিয়ে যাও। এই ভ্যারিয়েন্টের আজকের দিনে মোটামুটি 1,31,000 টাকা দাম আছে। কি করবে? চলো নেক্সট, মাইলেজ যারা একটু মিডিল 150 সিসি সেগমেন্টে ভালো গাড়ি খুঁজছে, পালসার 150, তারপর এই যে সেগমেন্টের গাড়িগুলো খুঁজছে, এটা হলো কি রাজা গাড়ি। এই গাড়িটা এতটাই সাকসেসফুল গাড়ি, এটা ব্র্যান্ড দেখতে হবে না। লঞ্চ হয়েছিল 2000 সালে, 2001 সালে। হ্যাঁ, টিল ডেট এই গাড়িটা এখনো অবধি ফুল সাকসেসে চলছে একদম। আবার মডেল যেটা এখনো অবধি সেম দেখতে টাইপের কন্টিনিউ করে রেখেছে, কিছু কসমেটিক আপডেট আছে, বাট এছাড়া পুরো একদম সেম গাড়িটা রেখেছে। গাড়িটা এতটাই সাকসেসফুল গাড়ি। ইউনিকর্ন CB 150 মডেল আছে, এটা ABS BS6 E20 মডেল। এটা এই গাড়িটা 1 বছর 3-4 মাসের গাড়ি। আচ্ছা, 1 বছর 14-15 মাসের গাড়ি, 13,000 মাত্র চলেছে। সিঙ্গেল ওনার, খুব বয়স, মানে একজন বড় চার্টার্ড অ্যাকাউন্টের গাড়ি, খুব ভালো মেইনটেইন, হন্ডা থেকে সার্ভিস রেকর্ড হিস্ট্রি। এই গাড়িটা আপনি হন্ডার ইঞ্জিন অত সহজে ক্র্যাক করতে পারবেন না। এই গাড়ি ইঞ্জিন খারাপ করা মুশকিল আছে, অনেক ট্যালেন্ট লাগবে এই গাড়িটা ইঞ্জিন খারাপ করতে গেলে। প্লাস এই গাড়িটা সবচেয়ে বড় কথা হলো ওয়ারেন্টি আছে। যেই গাড়িগুলোই বললাম, কত কিলোমিটার ড্রিভেন হবে? 13,000 কিলোমিটার। 13,000। এই গাড়িটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 88,500 টাকা। 1,40,000 টাকার উপর দাম আছে। একবার ক্লোজারে দেখাতে বলবো গাড়ির কন্ডিশন দেখুন, আশা করি বুঝে যাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারটায় কন্ট্যাক্ট করো। RPM মোটরস স্পোর্টস এর সাথে সাথে এখন ডেইলি কমিউটার গাড়িও রাখছে। গাড়িতে একটা লোমের দাগ নেই, রিকিদা একেবারে যা করছে এখন, মানে আস্তে আস্তে সবার জন্য ভাবছে। আগে স্পোর্টস সেগমেন্ট হতো, আর এখন তার সাথে সাথে মাইলেজ গাড়ি বলতে পারো, কমিউটার সেগমেন্টও রাখছে।
কোয়ালিটি সেই মেনটেনটা এখনো আছে আর থাকবে সারা জীবন। সারা জীবন ওটাই আমাদের আরপিএম এর ক্যাপশনই তাই, কোয়ালিটি ইজ আওয়ার প্রায়োরিটি। আমরা কোয়ালিটি নিয়ে কোনো না, আমরা দাম নিয়ে একদম, আমরা ডিলার প্রাইস ওরিয়েন্টেড ডিলার না, আমরা দাম নিয়ে মানে ওই সব মার্কেট কম্পিটিশন করি না, আমরা কোয়ালিটি, আমার যেটা দাম সেটা দাম, কিন্তু আমার কোয়ালিটি হলো মেইন ক্রাইটেরিয়া। নেক্সট অ্যাপাচি, এটা 4V কত 200 না, এটা হলো কি আরটিআর 164V 164V 200 এর কাস্টমার স্টিকার লাগিয়েছিল। আচ্ছা আচ্ছা, কিন্তু 164V ডবল চ্যানেল এবিএস ডবল ডিস্ক মডেল, এটা ঠিক আছে, ওটা টপ মডেল। আচ্ছা, এটার নতুন দাম আজকের দিনে প্রায় 1,61,63,000 টাকা দাম আছে। এটা আপনার কাছে, আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 95,500 টাকা, 2022 এর গাড়ি, সিঙ্গেল ওনার। 95,500 টাকায় 2022 এর গাড়ি, আর কি চাই? নিয়ে যাও 4V, মার্কেট ডিমান্ড ভালো। আর এই আরে এমটি ভার্সন 2 ও পাওয়া যাচ্ছে না, ভার্সন 2 আমি কালকে এক জায়গায় 3টে দেখিয়েছিলাম, আজকে আরপিএম 22 এন্ড 23 এর মডেল, এটা এক্সপেকটেশন এটা ছিল। 22 এন্ড 23 এর মডেল। বাহ, মার্কেটে এখন অত ভার্সন 2 এতটা এমটি, এতটাই এমনি সাকসেসফুল গাড়ি, এতটাই ডিমান্ড বেশি, এ পাওয়া যায় না দাদা। 22 এন্ড 23 এর গাড়ি, মাত্র 7,000-8,000 কিলোমিটার চলা, এটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন। এখনো গাড়ি পুরো ডিটেল করা হয়নি, র অবস্থায় আছে, গাড়ি ডিটেল করলে আলাদাই হয়ে যাবে। কত এই গাড়িটা আপনি 40-50 কত? 41-50 আপনাকে কেউ 23 এর গাড়ি বলেছে কিনা আমার বলে মনে হয় না। 23 এর গাড়ি কোথাও দেখেছেন 41-50? হ্যাঁ, এটা আপনার আমার কাছে, আমি তো গাড়িই দেখতে পাচ্ছি না। এখন ভার্সন 1ই মানে মোটামুটি লোকজন এখনো 1,30,35 চেয়ে যাচ্ছে। ভার্সন 2 এর ও আচ্ছা, তুমি এর জন্য বলছো? আমি এটা আপসাইড ডাউন ডবল খেয়াল করিনি, সরি 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 সরি। দেখো একবার, এটা এটা ভার্সন 1 নেই, আমি ওই জন্যই বললাম। আচ্ছা, এটা ভার্সন না, আমার কালারের জন্য আর কি প্রবলেমটা হলো, সরি, ভুল হয়ে গেছে আমার। এবার দাদা বললো তো তাও এটা ভার্সন 2 আপসাইড ডাউন শকার আছে, এটা নতুন মডেলটা আছে, হ্যাঁ, নতুন এডিশন, একদম একদম, ঠিক আছে। এটা আপনারা পেয়ে যাবেন আমার কাছে, তাও চলুন আপনি যখন ওই ফিগার বললেন, একটা ওই ফিগারের সাথে কানেক্ট করে বলছি, এটা আপনাকে পেয়ে যাবেন আমার কাছে মাত্র 1,58,500 টাকা। চলো, একটু উপরে নিচে হয়ে গেছে আমার, কিন্তু ঠিক আছে। অ্যাকচুয়ালি ও ভাই বুঝতে পারেনি, এটা ভেবেছে ভার্সন 1 টা। হ্যাঁ, আমি কালারটা আমি সকাল দেখার পরে এই কালারে আছে, কিন্তু এটা ভার্সন 2.0 আছে, এটা আপসাইড ডাউন শকার পরিচয়। ম্যান, বাইক দেখলে বুঝে যাবো না কোনটা কি, কি বলো? হ্যাঁ, কিন্তু তুমি তো ফেল করে গেলে। না, আমি প্রথম চলো চলো, আচ্ছা এমটি, আচ্ছা অবশ্যই এমটি ভার্সন 2.0, এমটি বলে লোকে এমটি ভার্সন 1 বাজে, এমটি তোমাকে বলতে গেলে এমটি ভার্সন 2.0 বলতেই হবে, তাহলে লোক বুঝতে পারবে। অনেক ডিফারেন্স আছে এর মধ্যে, আগের থেকে এটার মধ্যে আপসাইড ডাউন শকার আছে, সাসপেনশন আলাদা আছে, এর ডবল চ্যানেল এবিএস আছে, অনেক কিছু ডিফারেন্স আছে, এতে ট্র্যাকশন কন্ট্রোল আছে, অনেক কিছু আপডেট এতে বেশি আছে, একদম ঠিক আছে। মাত্র ফার্স্ট ওনার, 7-8 হাজার কিলোমিটার চলা গাড়ি, 22-23 এর মডেল আছে, মাত্র 1,58,500 টাকা। মার্কেটে ভেরিফাই করলে বুঝতে পারবেন। নেক্সট আসছি হলো গিয়ে ডিউক 200। ডিউক 200 2017 গাড়ি, গাড়িটার কন্ডিশন দেখুন, এটাও 17 গাড়ি দেখে বলে মনে হবে না, দুটো টায়ার নতুন, গাড়ি ব্র্যান্ড নিউ, 14-15 হাজার কিলোমিটার চলা গাড়ি। এই গাড়িটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 90,500 টাকায়। 90,500? 90,500 অ্যাপোলো আলফা H1 দিয়ে, অ্যাপোলো আলফা, খালি দুটো টায়ারের দামই আছে 13,000 টাকা। চলো, আমি আর কিছু বলবো না। আচ্ছা, নেক্সট আসছি হলো হাসবান্ডা সোয়াট প্লেন। অনেকদিন পর দেখলাম গাড়িটা বেরোনোর পরে এই মডেলের এখন একটা ডিমান্ড 400 কত বেরিয়েছে, 401 বেরিয়েছে, 250ও বেরিয়েছে, কিন্তু 250 নতুন যে মডেলটা বেরিয়েছে ওটা বেরোনোর পরে এই মডেলে আরো ডিমান্ড বেড়ে গেছে। আচ্ছা, ওটা কিরকম একটা মানে অদ্ভুত টাইপের হয়ে গেছে। তো এই হ্যাঁ, এটা অ্যাকর্ডিং টু পাওয়ার, এটা পাওয়ারও বেশি, এটা ওয়েট ইস্যু, পাওয়ার রেশিও বেশি, সবকিছু বেশি। ডিউক 250 কম্পারিজনের গাড়ি, ডিউক 250 থেকে পাওয়ারফুল গাড়ি এটা, ডিউক 250 থেকে বেশি টানে এটা। আচ্ছা, তো আর এটা হলো গিয়ে সোয়াট প্লেন, এটা হলো টপ অফ দ্য লাইন, দেখুন বারেন মিরর ফিটার যাবতীয় লাগানো আছে, ট্যাঙ্ক র্যাক সব লাগানো আছে একদম। এটা ফগ ল্যাম্প সব লাগানো আছে, রেডি, একদম রেডি। তো এই গাড়িটা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 1,45,500 টাকায়। কি বলছো? একদম সিঙ্গেল ওনার গাড়ি, বাহ, মিন্ট কন্ডিশনের গাড়ি, পুরো সাজানো গাড়ি, দারুণ। মাত্র 1,45,500 টাকায় এই গাড়ি পেয়ে যাবে। আর কি চাই? এবারে সিরিজ শুরু হয়ে গেছে, এবার শুরু হচ্ছে স্পোর্টস সিরিজ। বসো। আচ্ছা, মোস্ট অ্যান্টিসিপেটেড ডিমান্ডেড আমার কাছে মানে পার ডে 20 থেকে 25টা মিনিমাম এই আছে। ডিউক 390, সব অডিয়েন্সকে বলতে চাইবো, ডিউক 390 দাদা এসে গেছে, যার নেওয়ার হবে দৌড়ে আসুন, যে ফার্স্ট পৌঁছাবে তাকে দিয়ে দেবো গাড়ি। চলো রেস করুন এবার আমরা নিজেদের মধ্যে। ডিউক 390 এসে গেছে, পুরো গাড়ি দেখুন, ইমাকুলেট মিন্ট কন্ডিশনে। কত সালের এটা? এটা 2022 এর গাড়ি আছে, 2022 21-22 এর মডেল আছে, কালার স্কিমটা 21-22 এর। তো 2022 এর গাড়ি, সিঙ্গেল ওনার গাড়ি, মিন্ট কন্ডিশন, কেটিএম থেকে রিসেন্টলি ফুল থরো সার্ভিস করানো গাড়ি।
আসুন, মাত্র 2,35,000 টাকায়। 2.5 লাখ টাকার নিচে কেউ বিক্রি করছে না। 35? মাত্র 2,35,000 টাকা দিন, গাড়ি যে দৌড়ে এসে আগে পৌঁছাবেন তাকেই দিয়ে দেবো গাড়ি। এ তো আজকেই চলে যাবে মনে হচ্ছে আমার। আচ্ছা, নেক্সট চলে আসি অ্যাডভেঞ্চার 390। সিজন চলে আসছে ঘুরতে যাওয়ার, সবাই রেডি হয়ে যাও। 390, বাহ। অ্যাডভেঞ্চার 390। আচ্ছা, আমি কি এটা একটা কথা কিন্তু জিজ্ঞেস করি, সেকেন্ড টপ ভেরিয়েন্ট, মানে জিডব্লিউ ভেরিয়েন্ট, স্ট্যান্ডার্ড ছিল ভেরিয়েন্ট। সে কি চালিয়েছে আদৌ? না, 2000 চালিয়েছে। আমি বলছি না এই অ্যাডভেঞ্চার 2900 কিলোমিটার চলা গাড়ি, টায়ার দেখলেই বোঝা যাচ্ছে। সেটাই বলছি, এটা তুমি টায়ার দেখেই বুঝতে পেরেছো, ওই জন্য বললাম। 2900 কিলোমিটার চলা গাড়ি, আজকের দিনে প্রায় 4,27,000 দাম আছে। আসুন আমাদের কাছে মাত্র 3,25,500 টাকা পেয়ে যাবেন। 3,25,000, 1 লাখ টাকার ডিফারেন্স। 390, 2023-এর শেষের দিকের গাড়ি, মিড বা শেষের দিকের গাড়ি। স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো। এনার্জি কোথায় তোমাদের? 1 বছর মানে গাড়ির এখন 11 কি 12-13 মাস বয়স হবে। 1 লাখ টাকা ডিফারেন্স দাদা। 2000 কিলোমিটার, 2,900 কিলোমিটার চলা গাড়িতে 1 লাখ টাকা, 2,900, 3,000, 1,200 কিলোমিটার চলা হবে, ওই মানে ওই রেঞ্জে হবে। 1 লাখ টাকা ডিফারেন্স। আচ্ছা রিকিদা, কেটিএম এর রিসেল ভ্যালু আছে? প্রচুর প্রচুর রিসেল ভ্যালু। তোমরা নাও বাই। হ্যাঁ, কেন নেবো না, একদম ন্যায্য রিসেল ভ্যালু দিইনি। চলো, আজকে যেহেতু প্রথম ভিডিও, আজকে আমি দাদার সাথে গল্প হিসাবে দেখাচ্ছি তোমাদেরকে এক একটা। তো এরকম নলেজ কিন্তু হট করে পাবে না, তাড়াতাড়ি করে ফলো করে নাও। আচ্ছা, নেক্সট এবারে আচ্ছা, লেজেন্ড একদম সত্যি কথা বলতে এই গাড়িটা ইন্ডিয়াকে স্পোর্টস বাইকিং শিখিয়েছে। অবশ্যই, আমি নিজে যখন 2008-9 সালে গাড়িটা মানে প্রথমে 5-এ নামে এফআই হিসাবে, গাড়িটা তখন অতটা হিট করেনি। তারপর কার্বোরেটরে হয়ে নামার পরে 2008-9 সালে গাড়িটা যা হিট নিল, ইন্ডিয়ান মার্কেটকে স্পিড, ইন্ডিয়ান অডিয়েন্স বা ইন্ডিয়ান রাইডারদেরকে স্পিডটা পালসার 220 বুঝিয়েছে। হ্যাঁ, 150 কিলোমিটার স্পিড কি হয়, একদম পালসার 220 বুঝিয়েছে। তো পালসার মোস্ট অ্যান্টিসিপাটেড মানে মোস্ট সাকসেসফুল লেজেন্ডারি গাড়ি হলো পালসার 220। 2019-এর মডেল আছে, 14-15 হাজার কিলোমিটার চলা গাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 78,500 টাকায়। বাহ, 78,000 একদম মানে মানে বলে না জলের দামে ফলের রস, এটা মানে যদি কিছু হয় 180-র দামে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, পালসার 180-র দাম চলছে এখন এটা। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ডের পালসার 180 এই দাম চলছে। নতুনের তো এখন অনেক দাম, নতুন তো এরও দাম 1,73,000 টাকা। নতুন পালসার 220 আছে, দাম নতুন দাম আছে 1,73,000 টাকা। কোথায়, তাড়াতাড়ি, দেরি করা যাবে না, দেরি করা যাবে না। আচ্ছা, পালসার F250 2023, 9,000 কিলোমিটার চলা, সিঙ্গেল ওনার, টপ মডেল। এটা ডবল চ্যানেল এবিএস মডেল। কেউ অনেকে হয়তো জানে না এটা। এই কালারটা, মেরুন কালারটা হয় সিঙ্গেল চ্যানেল এবিএস, গ্রে কালারটা হয় ডবল চ্যানেল এবিএস। গ্রে কালারটার দামও বেশি। ডবল চ্যানেল এবিএস মডেল বলে দিলাম, আগে থেকে স্পেসিফাই করেছি ওই জন্য। এটা ডবল চ্যানেল এবিএস মডেল আছে, সিঙ্গেল ওনার, 9,000 কিলোমিটার চলা গাড়ি 2023-এর। আচ্ছা, এটা আপনারা আমার কাছে পেয়ে যাবেন আবার একটা অ্যাট্রাকটিভ প্রাইসে, দ্যাট ইজ অনলি 1,25,500। 250 সিসি গাড়ি পাবেন, আর 150 সিসি গাড়ির থেকে দামের থেকে কম। তুমি এরকম কবে শুরু করলে? এরকম প্রাইস এত কমিয়ে দিলে? মানে তুমি তো দেখো অনেকে মার্কেটে না, আমি বলে না, অনেক সায়েন্টিস্ট আছে মার্কেটে যারা ঘুরে, অডিয়েন্স আছে যাদের পকেটে হয়তো 10 টাকাও নেই, কিন্তু কথা বলবে 10 লাখ টাকার। তো এটা আমার বেশ ইন্টারেস্টিং লাগে। হ্যাঁ, কমেন্ট বক্সে করে কিন্তু তারা করে। আমার তো দেখুন আজ অব্দি তো আমি তো একই গাড়ি দেখি যাচ্ছি না। বলে যে আমার সব সময় দেখবেন আমার কাস্টমারের যারা নেওয়ার, এই আমার একটা কাস্টমার অলরেডি সামনে দাঁড়িয়ে আছে, যারা নেওয়ার তারা ঠিক নেবে, যারা গাড়ি বোঝে তারা নেবে। এবার দু টাইপের কাস্টমার হয়। একটা হয় যে গাড়ি কিনবো, তারপর রোজ গ্যারেজ মিস্ত্রিকে দেবো, গ্যারেজ মিস্ত্রির কাছে যাবো। আর একটা কাস্টমার না, আমি গাড়ি কিনবো একদম হেডেক ফ্রি, একদম টেনশন ফ্রি, প্রিমিয়াম কন্ডিশনের গাড়ি। ওটাই একটা হয় গাড়ি নিজে নিয়ে কিনে বানাও, সেকেন্ড হ্যান্ড নিজের মতো, আমি প্রথমেই বললাম। আর একটা হয় একদম নতুন কন্ডিশনের গাড়ি, আমি সেকেন্ড হ্যান্ড দামে কিনি। একদম, আমি হলাম সেকেন্ড ক্যাটাগরিতে পড়ি, আমি নতুন কন্ডিশনের গাড়ি সেকেন্ড হ্যান্ড দামে বেচি। বাহ, আর কি চাই? কোয়ালিটির দাম হয়। আর আমার কোনো গাড়ি লোকাল নেটওয়ার্ক সার্ভিস থেকে কোনো সাপোর্ট নিই না, আমার সব কোম্পানি ওরিয়েন্টেড সার্ভিস। আর কি ট্রাস্ট জেনারেট, ভালো কোয়ালিটি ভালো দাম লাগে দাদা। সেটাই, আমাকেও ভালো কোয়ালিটি দিতে গেলে বা ভালো কোয়ালিটি সার্ভিস করতে গেলে আমাকেও পয়সা দিতে হয়, আমাকে মুখ দেখে কেউ ছেড়ে দেয় না। যাই হোক, চলুন F250 বলে দিলাম, ওয়ারেন্টি যাবতীয় আছে, 5 বছর ইন্স্যুরেন্স যাবতীয় আছে। নেক্সট আসছি হলো কি RC 200 2018 BS4, 18 এন্ড 19 বলতে পারেন, BS4 মডেল, সেই ফুল লোডেড, ডাবল বাবেল উইন্ডস্ক্রিন আছে, পুরো গাড়ি কাস্টম ওয়ান পিস ওয়ান ডিজাইনের ডিকাল স্কিট লাগানো আছে। একটা বলো, অ্যাপোলো আলফা দুটো ব্র্যান্ড নিউ টায়ার সেট লাগানো আছে। আর কি অ্যাডজাস্টেবল লিভার লাগানো আছে, যেটা RC 200 আসে না। 1300 টাকা করে মার্কেটে দাম ছিল। RC 200 খালি ব্রেক লিভার না, ক্লাচ লিভারও অ্যাডজাস্টেবল লাগানো আছে। আচ্ছা, মাস্টার সিলিন্ডার ক্যাপ KTM পাওয়ার পার্টস লাগানো আছে। বাহ, তো আরো অনেক কিছু আছে। তারপর দেখুন ওই ইঞ্জিন অয়েল নাটটাও KTM পাওয়ার পার্টস লাগানো আছে। তো লাগানো আছে, ভালোই মাল লাগানো আছে। এই গাড়িটা আবার একটা অ্যাট্রাকটিভ প্রাইসে পেয়ে যাবেন। মোটামুটি মার্কেটে সবাই 1,45,000, 40, 45, 50 চায়।
আসুন আমার কাছে এত কিছু লাগানো আছে, সামনে ফোর্ড ববিনও লাগানো আছে, বলতে ভুলে গেছিলাম। আচ্ছা। কাদা আছে, কিছু মনে করবেন না, হুম, গাড়ি বৃষ্টি ওয়েদারের জন্য। হুম। এই গাড়িটা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 1,35,500 টাকায়। সিরিয়াসলি সিরিয়াসলি, মিথ্যে কথা বলি না আমি। কিছু লাগাতে হবে না তাড়াতাড়ি, মানে আমি যা বলবো। আর একটা কথা বলে দিতে পারি, অনেকে বলে বা অনেকে মনে হতে পারে যে আমরা কেন নাম্বার প্লেট দেখাতে পারি না, কারণ আমরা কিছু ইনসিডেন্ট ফেস করেছি। নাম্বার প্লেটটা আমরা কনফিডেন্সিয়াল রাখা পছন্দ করি। আসুন গাড়ি দেখুন, গাড়ির সামনে আসুন। নাম্বার প্লেট কেন, নাম্বার প্লেট কাগজ সব খুলে রেখে সামনে দেখিয়ে দেবো সাজিয়ে। ক্লিয়ার হচ্ছে সবকিছু। দাদা কিন্তু বাট details এ আসতে বলে হবে, দিচ্ছে ফোনে ফোনে সবকিছু। সবকিছু হয় না। না ফোনে আজ অব্দি আমাকে ফোনে কেউ ফোন করে মানে গাড়ি কিনতে পেরেছে না এ বলেছে। আমি সামনাসামনি বিশ্বাস করি, আমি ওভার দ্য টেবিল কথা বলা বিশ্বাস করি। একদমই তাই। হুম। আরএস টা বাদ চলে যাচ্ছিল তো। না না, আরএস কেন বাদ যাবে? এটা হ্যাঁ। একটা খুব স্পেশাল এডিশন আরএস। আমার কাছে আজকে মোটামুটি যতগুলো গাড়ি দেখালেন তার মধ্যে কিন্তু অনেকগুলো স্পেশাল গাড়ি দেখালাম। মানে কত অপশন দেখো শুধু তোমরা, কিছু কিছু জায়গায় থাকে। কত অপশনের থেকে বড় কথা, আমার কাছে যে গাড়িগুলো আছে ওই মেরিটস এর গাড়ি কিন্তু খুব পাওয়ার। হুম। 2000 কিলোমিটার চলা গাড়ি আরএস। বাহ, 2000 2000 কিলোমিটার চলা। 2022 এ 2000 কিলোমিটার চলা আরএস 200 আজকের দিনে মার্কেটে কেউ দিতেই পারবে না আপনাকে। বাহ। আসুন 2000 কিলোমিটার চলা গাড়ি, মোস্ট ডিমান্ডেড হোয়াইট কালার গাড়ি, এবিএস, ডবল চ্যানেল এবিএস। ডুয়াল চ্যানেল এবিএস। এসে নিয়ে যান। 2000 কিলোমিটার চলা গাড়ি আজকের দিনে কেউ পয়সা দিলেও দিতে পারবে না। হ্যাঁ, যতক্ষণ না মিটার, এটা সার্ভিস রেকর্ড সমেত দেবো আমি। আর কি বলবেন বলুন? এবার কি পাঠিয়ে দাও না, বাড়িতেও পাঠিয়ে দাও। 1,45,000 টাকা দেবেন, নিয়ে যাবেন। 1,45,000। চলো 45,500, 500টা বলা খুব 500? important। আমাদের সব গাড়িতে দেখবেন 500 টাকা। আচ্ছা, 500। 4 মাসের R15 V4AM কালার TFT মডেল। হ্যাঁ, হুম। এই TFT মডেল দেখুন, টপ অফ দ্য লাইন ভ্যারিয়েন্ট আছে, এলইডি ইন্ডিকেটর কোম্পানির একদম। TFT ডিসপ্লে, R15M টপ ভ্যারিয়েন্ট। এও বেশি আজকের দিনে কিলোমিটার 2,52,000 চালায়নি। টাকা। হ্যাঁ বলছি তো কিলোমিটার, আচ্ছা, বলো। 2,800 কিলোমিটার। 2800। 2,800 নাহলে 3,100, এরকম কি দুটোর মধ্যে যখন মাগো। খেয়াল নেই আমার। 2,800 বা 3,100 বাছাই কিলোমিটার। করা আমি গাড়ি। 3,100টাই দিলাম, 3,100 কিলোমিটার চলা গাড়ি। আচ্ছা। 4 মাস 5 মাস বয়স গাড়ির। হুম। আসলে নিয়ে যান, 1,95,500 টাকা দেবেন, নিয়ে যাবেন। 2,52,000 টাকা নতুন দাম। আর ফ্রি সার্ভিস। শুনুন, আরো খালি ওই দেবো না, কি দেবে? ফ্রি সার্ভিস দেবো। আচ্ছা, দিচ্ছে অনেক কোম্পানির ইয়ামার, হুম। কোম্পানির ইয়ামা Yamaha কোম্পানির থেকে দেবে? ইয়ামার থেকে দেবো। আর? ইয়ামার ওয়ারেন্টি দেবো, আচ্ছা। 5 বছর ইন্স্যুরেন্স দেবো। আর? আর বুক ভরা ভালোবাসা দেবো। একদমই তাই। হ্যাঁ। এইবার পরপর দুখানা রাখা আছে RR310, মানে এ তো এটা নিয়ে দাদা, আমি যবে বলবো থেকে না, দাদাই BMW বলুক ফিচার্স। দাদা মনে হয় চালাতো এটা। BMW যবে থেকে এই গাড়িটা নেমেছে তবে থেকে এই গাড়ির আরো ডিমান্ড বেড়ে গেছে। হুম। মজার ব্যাপার হলো কি, BMW দেয় হলো কি 15,000 টাকা পেয়ারের টায়ার, টিভিএস অ্যাপাচি দেয় মিশেলিন রোড 5, হুম। তো হ্যাঁ রোড 5 দেয়। এটা হলো 26,000 টাকা পেয়ারের টায়ার। টায়ার গুলো দেখে নাও একবার। 26,000 টাকা পেয়ার টায়ার আছে। মাগো। এটা 2022 এর এন্ডের গাড়ি, এটা 23 এর এন্ডের গাড়ি। আচ্ছা। একটা 5-6 মাসের গাড়ি, একটা 12-14 মাসের গাড়ি হবে। আর কিলোমিটার ড্রিভেন কত হবে? একটা 7,000, একটা 8,000। চালাইনি। এটা 8,000, এটা 7,000। আর সিলেক্টিভ গাড়ি এভাবে বাছাই করে রেখেছো তোমাদের জন্য, গুছিয়ে থালা সাজিয়ে রাখার মতো। 2,25,000 টাকা, 2,35,000 টাকা, 23 এন্ড 22 এন্ড। অবশ্যই আরেকটা সব করে জিনিস, সিঙ্গেল ওনার। BMW যে ভেরিয়েন্টটা আছে ওটা ওটার অনেক দাম বেশি পড়ে যায়। এটা পাওয়ারফুলও বেশি, পাওয়ারফুলও বেশি, এতে টায়ারটাও বেশি দামি পাওয়া যায়। সেম বাকি গাড়ি বডি ইঞ্জিন ইলেকট্রনিক্স সেম। এই গাড়ির ইভেন টিভিএস এর উপরে ব্যাচটা খুলে পরে নিচে BMW লোগোটাও বেরোয়। এটা মজার ব্যাপার। বা ওয়্যারিং হার্নেসের ভেতরের দিকে ট্যাগটা উল্টো দিকে করলেই BMW লোগোটা বেরোয়। লেখা থাকে হ্যাঁ। BMW প্লাস এই যে লক কিটা আছে ওর নিচের দিকটা দেখলেন BMW লেখা আছে। আর কি চাই? মজার ব্যাপার। আচ্ছা, নেক্সট চলে আসি লেজেন্ডারি R3, মানে মোস্ট ডিমান্ডেড অ্যান্টিসিপেটেড গাড়ি। এটাও আজকের দিনে নতুন বেরোনোর পরে, তল্লাশি করতে হবে। মানে নতুন বেরোনোর পরে এই গাড়িটার আরো পাগলের মতো ডিমান্ড বেড়ে গেছে। তোমার কাছে এটা সবসময় থাকে, আমি না জানি। R3 আমি খুব একটা বেশি রাখি না, নিনজা রাখতাম। R3 আমি এরকম কন্ডিশনটা আমি খালি বলবো, একটু দেখান ভালো করে, কন্ডিশনটা দেখলে বুঝতে পারবেন। এরকম কন্ডিশনে পেয়েছি বলেই নিয়েছি। আর R3 নতুনটা বেরোনোর পরে লোকজনের এতটা ডিমান্ড বেড়ে গেছে, এত ফোন এসছে আমার কাছে, আলাম না এবার একটা R3 নিই। একদম দাদা, আজকের দিনে R3 ওই নতুন গাড়িটা বেরোনোর পরে ডিমান্ড প্রচুর বেড়ে গেছে, যার জন্য রিসেল ভ্যালু প্রচুর বেড়ে গেছে। একদমই তাই। তাও আমি মোস্ট মিনিমাম লেভেলে রেখে, এটা কি একদম হবে? একদম হবে। এটা নেগোশিয়েবল হবে। 2018 হ্যাঁ 17 শেষ 18 গাড়ি। আচ্ছা। এই গাড়িটা আমার কাছে, গাড়ির কন্ডিশন দেখুন, টায়ার দেখুন, বডি দেখুন, যাবতীয় দেখুন, একটা দাগ পাবেন না কোথা থেকে খুঁজে। এই গাড়িটা প্লাস এটা থাইল্যান্ডের ইম্পোর্টেড উইন্ডশিল্ডও আছে, ডাবল রেসিং উইন্ডশিল্ড। ঠিক আছে, উইন্ডশিল্ডের দামই আছে 7,500-8,000 টাকা, জিরো গ্রাভিটি। তো এই গাড়িটা আপনারা আমার কাছে পেয়ে যাবেন মাত্র 2,25,500 টাকায়। নো নেগোসিয়েশন। ইয়ার কি মারছো? 2,25,500 টাকা দিয়ে দেবো। কোথায় সবাই 3 লাখ টাকায় বেচছে।
2,50,000 টাকা কেউ নিচে কেউ চাই না। সেটাই তো, 2,25,000। অনেকে বলে ব্ল্যাক কালার বেশি দাম বেশি, এবার আমার তো দাম না না না, এটা আমি এগ্রি করব। আমি নিজে খুঁজছিলাম 2,80,50,000 এর নিচে গল্প নেই, মানে সেগুলো কন্ডিশন তো বাদ দাও। আমি আজকে চোখের সামনে নিজে দেখছি, তোমাদের ওকে আরেকবার দেখাতে বলবো। দেখিয়ে দাও গাড়িটা। 2,25,000, হাউ ইজ পসিবল ম্যান? পসিবল। अभी आरपीएम दे रहा है, আচ্ছা, ले लो। বুক ভরা ভালোবাসা না? বুক ভরা ভালোবাসা দিয়ে দিচ্ছে, अभी ले लो। এবার নেক্সট আসছি হলো গিয়ে আমাকে প্রচুর ওয়েট করিয়েছে এই গাড়িটার হটেস্ট এন্ড হট টপিক গাড়ি। ভিডিওর 6 মাস ওয়েটিং চলছে, কলকাতায় মাত্র 4টে চলছে, তার মধ্যে একটা এখানে দাঁড়িয়ে নাম্বার প্লেট হয়নি। নাম্বার প্লেট হয়নি, নতুন গাড়ি। 1 ঘন্টার গাড়ি, 27 ঘন্টা। গাড়িটার বয়স 1 ঘন্টা, 27 কিলোমিটার চলা। আজকের ডেটে দাঁড়িয়ে নতুন গাড়ি কিনতে গেলে পয়সা দিলেও লোকে কিনতে পারবে না। লোকে ইভেন নতুন গাড়ির থেকে বেশি অফার করছে যে আমি আমার গাড়িটা আগে এনে দাও, আমি 10-20 হাজার টাকা বেশি দিয়ে দিচ্ছি। 5,15,000 টাকা নতুন দাম আছে, এখন হয়েছে নতুন দাম 5,08,000 টাকা। 10,000 টাকা ইন্ট্রোডাক্টরি প্রাইস ছিল, এখন 5,15,000 টাকা দাম হয়েছে কলকাতায়। এই গাড়িটা এখন কারেন্টলি কলকাতায় 3 থেকে 6 মাস মিনিমাম ওয়েটিং আছে, কেউ পয়সা দিলেও গাড়ি দিতে পারবে না। 27 কিলোমিটার চলা গাড়ি, 1 ঘন্টা বয়স গাড়ি, নিয়ে যান এসে। আমি তো চাইলে সেম দামও রাখলে আগে দাম না, নামটা বললো, নামটাই তো বললেন না। এটা হলো অ্যাপ্রিলিয়া RS457। আজকের দিনে গুগলে মোস্ট সার্চড বাইক ইন্ডিয়ার, গুগল ইউটিউবে মোস্ট সার্চড বাইক। 500 সিসি, 500 নিকুজি করেছে, 500 কেও পেছনে বলেছে, 201 মারে। দেখেছি আমি, আমি তো ওর জন্যই বলছি। মানে এটা হলো সেগমেন্ট কিলার। এই সেগমেন্টে 500 সিসি সেগমেন্ট অবধি এর থেকে কেউ নেই, সবার বাবা। মানে আমি এই যা বের করে দিয়েছে, আমি জানি না তুমি কতটা জানো, এই যা বের করে দিয়েছে। আগামী নেক্সট ওই RC20 যখন বেরিয়েছিল একটা এরা তৈরি করেছিল, এটা হলো গিয়ে সেই এরা আবার প্রাইসটাই কি স্টেক করবে, তুমি কি মনে করো? প্রাইস বাড়বে তো, এটা ইন্ট্রোডাক্টরি প্রাইস, এটা 5,50,000-60,000 চলে যাবে কয়েকদিনের মধ্যেই। মানে এটা বলতে পারো নিনজা 400 এর কম্পিটিটর, মানে কম ও 500 হতে পারে। নিনজা 500 এর কম্পিটিটর, দামের দিক দিয়ে না, পারফরম্যান্সের দিক দিয়ে। পারফরম্যান্স এই পারফরম্যান্স আমি আলাদা ভাবে বানাচ্ছি পরে ভিডিও, আমি গাড়িগুলো কমপ্লিট করে নিই। এক সেকেন্ড, এটার ডিটেইলসটা বলে দিই কাস্টমাররা। ডিটেইলসটা বলে দাও। এটা হলো গিয়ে 1 ঘন্টার গাড়ি, মাত্র 27 কিলোমিটার চলা, RS457। আজকের দিনে 3 থেকে 6 মাস মিনিমাম ওয়েটিং আছে গাড়ি পাবে এতে। এই গাড়িটা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন সেম দামে নয়, সেম দামে দিলেও লাভ আছে লোকের। আচ্ছা, ওয়েটিংটা করতে হলো না, কিন্তু সেম দামে দেবো না। ন্যায্য ব্যবসাদার, ন্যায্য ব্যবসা করি, আর ন্যায্য দামেই দেবো। বলো। নতুন গাড়ি থেকে 30,000 টাকা কম, 27,000 কিলোমিটারে, এই 27 কিলোমিটারে 30,000 টাকা কম। 1,000 টাকা করেও যদি পার কিলোমিটার লাগে তাহলে 7,000 টাকা হয়। বাড়াতে পারতে তো। আমি চাইলেও বাড়াতে পারতাম, আমি চাইলে ব্ল্যাক করতেই পারতাম, আমি চাইলে এটাকে 5,25,000 বেচতে পারতাম। গাড়ি পাওয়া যাচ্ছে না, আমি বেচতেই পারি। অবশ্যই যার নেওয়ার হবে রেজিস্ট্রেশন তো ফার্স্ট ওনার হবে, তো যার নেওয়ার না সেকেন্ড ওনারই হবে, কিন্তু ট্যাক্স কেটে গেছে যেহেতু। কিন্তু ইয়ে যার নেওয়ার হবে সে তো গাড়ি এখন 6 মাস ওয়েটিং করে না করা থাকবে, সে এসে গাড়ি পয়সা দিয়ে নিয়ে যাবে, খুঁজলেও পাবে না, খুঁজলেও পাবে না। স্টিল ডিল দিলাম আজকের দিনে 1 টাকা, মানে ফার্স্ট সার্ভিস থেকে শুরু করে ওয়ারেন্টি সব অ্যাভেলেবেল, আর কি মানে সব ফ্রি সার্ভিস অ্যাভেলেবেল। আজকের দিনে পয়সা দিলেও 6 মাস ওয়েট করতে হবে। আমার কাছে 30,000 টাকা কমে আপনি আমার কাছে পেয়ে যাবেন। কেউ 3 টাকা গাড়ির দেখাতে চাই, বলবো যে এই গাড়ির প্লাস্টিক গুলো দেখুন, মিটারের প্লাস্টিক দেখুন, এখনো প্লাস্টিক ওঠেনি, মিটারের প্লাস্টিক অব্দি ওঠেনি, ঠিক আছে? তো গাড়ি স্টিল ডিল আছে, প্লাস 30,000 টাকা ডিসকাউন্ট। 30,000 যে গাড়ি 6 মাস ওয়েটিং, সেই গাড়িতে 30,000 টাকা কে ডিসকাউন্ট দেয়? আমি দিচ্ছি, RPM দিচ্ছে। এসে নিয়ে যান, এটা ডিসকাউন্টে 4,85,000 টাকা পড়বে। যা নেওয়ার হবে ওই যে আবার ওই রকম বললাম, দৌড়ে আসুন, যে আগে পৌঁছাবেন তাকে তো ভুলে যাও। নেগোসিয়েশন 5,15,000 টাকা দাম হয়ে যাবে। কেউ ফোন করে নেগোসিয়েটের কথা ন বলে তাহলে 5,15,000 টাকা দাম দেয়, নাহলে শোরুমে চলে যান। একটাই কথা, শেষ গল্প, শোরুমে চলে যান, সস্তায় পেয়ে যাবেন। দারুন। এইবার দাদা ভাই নিয়েছে পাশে, একটু পরে তো এই গাড়িটা ভাই নিয়ে যাবে, তুমি কিছুক্ষণ পরে গাড়িটা নিয়ে চলে যাবে। এই গাড়িটা ভাই অনেকদিন ধরেই খুঁজছিল, এখন অনেক জায়গায় ইভেন আমি বলতেও চাই, ভাই তুমি কত জায়গায় গেছিলে? আমার কাছে গাড়ি এসে দেখার পরে আরো 2-3 জায়গায় গেছিল, আশা করি অনেক 2-3 জায়গায় গেছিল। ভাই আবার ঘুরে এসে আমার কাছেই এসছে। গাড়ি ভাই একটু মার্কেট ট্যালি করে নেওয়া, আমিও বলি যে ট্যালি করে নেওয়া ভালো। ভাই মার্কেট ট্যালি করে এসে গাড়ি দেখে সব জায়গায় এসে না দাদা কোয়ালিটি তোমারটাই পোষাচ্ছে। আমি যদি ভুল বলি তাহলে আমি কারেক্ট নিই। এটা বিকজ হচ্ছে এটার গাড়িটার যেটা মেইন জিনিস, তো বলো বলো, মেইন জিনিস হচ্ছে গাড়িটা তো ক্লিন কন্ডিশনে আছে, এটা হচ্ছে সবথেকে বড়। এই গাড়িটার স্পেশালিটি হলো গিয়ে, বলতে চাই আমি, এই গাড়িটা হলো গিয়ে ইন্ডিয়ার লাস্ট বেনেলি, 2020 একমাত্র এন্ডের বেনেলি। 2020 এন্ডের আরেকটাও বেনেলি খুঁজে পাবেন না।
এটা 2020 একমাত্র এন্ডের বেনিলি। আর ভয়ঙ্কর ব্যাপার ছিল আগে, মানে যেটা এবিএস ছিল না। হ্যাঁ, এটাতে ডবল চ্যানেল এবিএস সুইচেবল। আর সব থেকে বড় ব্যাপার এই বেনিলিটার মধ্যে যেটা আমার খুব ভালো লাগলো, ইন্ডিয়ার লাস্ট বেনিলি, ঠিক আছে, আর এত ক্লিন কন্ডিশন বাইকটার যে ধারণার বাইরে। আপনি পারলে টেস্ট নিয়ে নিন, চাবি দাদার কাছে আছে। আর তুমি চালাবে তো একটু পরে? ভাই চালিয়ে অলরেডি, আমার চালানো হয়ে গেছে। তো সব থেকে বড় ব্যাপার, এখানে এসে গাড়ি নিন, আমি বলছি একবার এসে নিন। এত কম প্রাইসে এত ভালো জিনিস। আমি বিকজ আমি এটা নেওয়ার আগে আমি 4 জায়গায় আমি চালিয়েছি, আমি দাদাকে বলেই গেছি যে আমি, বলেই গেছিলাম আমাকে। দাদা বললো ঠিক আছে রিসার্চ করো। আমি দাদাকে বললাম আমি আধ ঘন্টার মধ্যে আসছি, একদম টাইম দেখতে তো 4-5 জায়গায় যাবে, দেখতে তো টাইম লাগবে। তো আমি এসে দাদার কাছ থেকে নিলাম গাড়িটা, আর আমি খুব স্যাটিসফাই গাড়িটা নিয়ে। আর সব থেকে বড় ব্যাপার, কেমন লাগলো? ডিলটা খুব ভালো। সবচেয়ে বড় কথা, আমি একটা কথা ছোট, মানে আমি অনেক ছোট এটা বলার জন্য, কষ্ট আমার হয় না, আমি লোকের কষ্ট হয়ে যায় বাট বললে পরে, কিন্তু তাও আমি বলছি, সবচেয়ে বড় কথা ওর থেকে বেশি ওর বাবা আমার উপরে ভরসাটা বেশি দেখিয়েছিল। একদম একদম। ওর বাবাকে ডাইরেক্ট বলেছিল তুমি যদি কিনতে হয় তাহলে ওনার থেকেই গাড়ি কেনো, নাহলে তোমার গাড়ি কিনতে হলে বাড়ি চলে এসো। হ্যাঁ, এটা বলেছি। আর রাতে বাড়ি নিয়ে চলেও গেছিল ট্রেনে করে। আরে বাপ রে। আর আজকে খুশির দিন একটা, তাহলে একদম বৃষ্টির সময় সুন্দর একটা ডিল। কোথা থেকে হচ্ছে ডিলটা? কোথা থেকে হচ্ছে? আরপিএম কলকাতা থেকে। কলকাতা। এইবারে মানে অনেক ওয়েট করেছি, দাদা বলুক। আর দাদা পাওয়ার একটু বেশি না? 88 PS এর পাওয়ার। 88 PS এর পাওয়ার। ওয়েট করছিলাম, ভিডিও অনেক দিন ধরেই আশা ছিল, ওয়েট করছিলাম এই গাড়িটার জন্য। এই গাড়িটা রিকিদা পরপর ডিটেলস বলবে আর আমি শুধু শুনবো। 2015 ইন্ডিয়াতে অ্যালটেড মোস্ট প্রবাবলি 50টা ছিল টোটাল, না 25টা ছিল টোটাল লিমিটেড এডিশন গাড়ি। জেরেস্টেনা আজ তো অনেকে বিক্রি করছে, আজকে কিন্তু এটা সবচেয়ে স্পেশাল এই জন্যই 2015 অ্যানিভার্সারি এডিশন, অ্যানিভার্সারি মডেলের 30th অ্যানিভার্সারি এডিশনের মডেল, মাত্র 1900 কিলোমিটার চলা গাড়ি। আজকে 1900 কিলোমিটার, মাত্র 1900 কিলোমিটার চলা গাড়ি উইথ সার্ভিস রেকর্ড। এক সেকেন্ড সেটাও আমি দেখিয়ে দেবো, সার্ভিস রেকর্ড আছে, সার্ভিস রেকর্ডটাও দেখাবো আমি ভিউয়ারদেরকে। 1900, মাত্র 1900 কিলোমিটার চলা গাড়ি, ইন্ডিয়ার একমাত্র জেরেস্টেনা যা হয়তো 1900 কিলোমিটার চলা। দিল্লিতে পাবে না কোথাও, পুরো প্যান ইন্ডিয়াতে 1900 কিলোমিটার চলা 30th অ্যানিভার্সারি জেরেস্টেনার পাওয়া আজকে নেক্সট টু ইম্পসিবল, উইথ কমপ্লিট সার্ভিস রেকর্ড এবং কারেন্ট ডেটের ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স সমেত, এবং কারেন্ট ডেটের 5ই জুলাই, আজকে জুলাইয়ের কত তারিখ, 26 তারিখ, 5ই জুলাই গাড়ির সার্ভিস হিস্ট্রি সমেত। আমি সেটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট গাড়িটা তো ততক্ষণ তোমরা একটু দেখো, গাড়ির টায়ার দেখুন, নিয়ে দেখুন, সবটিও দেখুন, বুঝতে পারবেন। বাহ, এই লুকসটা আলাদাই, মানে এই লুকসটা পাবে না টায়ারগুলো দেখো, একদম একদম অল নিউ। এই যে এই হলো গাড়ি। চলে আসো দর্শকরা, সার্ভিস ডেট দেখে নাও একবার। এই হলো গাড়ির সার্ভিস ডেট, ঠিক আছে, গাড়ির নাম্বার, গাড়ির সার্ভিস ডেট, ঠিক আছে, 5/7/2024, গাড়ির কিলোমিটার রিডিং 1848। মাগো 1848, আর কি চাই? তো ZX10 আর এরকম মডেল তো আর পাবে না, মানে আর বেরোবে। আরো একটা মজার ব্যাপার কি জানো তো, আর একটা জিনিস দেখাচ্ছি। আর কি কি আছে, কত কত ট্রাস্ট মানে দেখাবে আর তোমাদের কত ভাবে, দেখো ওয়েট করি। এই গাড়িটা কাস্টমার 11,50,000 টাকা চেয়েছিল কাস্টমার। আচ্ছা, এমনি এই অ্যানিভার্সারি কালার দেখতে পাবেন, 11,50,000 টাকা চেয়েছিল কাস্টমার, ঠিক আছে, এটা দেখাতে পারেন। 11,50,000 টাকা কাস্টমার চেয়েছিল, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আসুন আমার কাছে, 10,75,000 টাকা দিয়ে নিয়ে চলে যান। 10,75,000, তাও এরকম একটা 75,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কাস্টমারের আস্কিং এর থেকে। কি 75,000 টাকা আরপিএম মোটরস করতে পারে এগুলো পসিবল? 1900 কিলোমিটার চলা গাড়ি আজকের দিনে কেউ ইন্ডিয়াতে দিতে চাইলেও দিতে পারবে না। এই গাড়িটা কেনা আর নতুন গাড়ি কেনা একই ব্যাপার। স্টকে আছে, ফুল স্টক গাড়ি, ফুল স্টক। একটা নাট বল্ট অবধি না বাইরের লোক কেউ ধরেছে আজ অবধি, না ধরবে, মানে এখন অবধি আমার কাছে ধরেনি, এবার যে নেবে তার ব্যাপার। বাট একটা নাট অবধি এখন অবধি গাড়িটার কেউ একটা বাইরের কাওয়াসাকির বাইরে একটা নাট রেঞ্জও লাগেনি। গাড়িটা ফুল সার্ভিস হিস্ট্রি আছে। কিলোমিটার দেখালাম লাস্ট কবে হয়েছে, 1848, এখন বোধহয় 1901 কিলোমিটার হবে গাড়িটা চালিয়ে। কেন মনে হচ্ছে তোমার কাছে ডিলার্সদের ফোন আসবে? আসলে আসবে আমার মনে বললো, বাট আমি বলবো যে ডিলাররা দেবে, ডিলার দিতে আসতেই পারে। আমার কোনো অনেক পয়সা কামানো যায় সুপার বাইকে, জানো, তাই তো? কি বলো তুমি? আজকের দিনে মার্কেটে সুপার বাইক যদি আমি একা বেচতাম তাহলে হয়তো পারতাম। আজকের দিনে মার্কেট কম্পিটিশন আছে।
আমি যা কাস্টমার চাইছে তার থেকে কমে দিচ্ছি, তাহলে আর আমি কামাবো কি করে? আমি যদি কাস্টমার যা চাইছে তার থেকে বেশি দামে বেচতাম তাহলে আমি কামাতে পারতাম। কাস্টমার যা চাইছে, আস্কিং করছে, ডিমান্ড করছে, তার থেকে আমি কমে দিচ্ছি সস্তায়। কিছু বলার নেই আর। আজকের কালেকশন তোমরা দেখলে। আর এটা লাস্ট তো বাট দাদা, নট দ্য লিস্ট, এটা হলো আমার তোমার তো নিজের এটা। ব্যক্তিগত গাড়ি, হুম। বাট এই টাইপের বুসা তুমি পেয়ে যাবে। মোটামুটি এই গাড়িটাতে 4.5-5 লাখ টাকা লোডিং আছে। মাগো। এই কন্ডিশনে, সেম 4.5 কন্ডিশনে লাখ। গাড়ি আমার কাছে পেয়ে যাবে। হুম। মোটামুটি তোমার 2019 এর অ্যানিভার্সারি এডিশন, এটা ব্রক্স পারফরম্যান্স। একটু দামটা শুনি, মজা লাগে। এক্সস্টের কত দাম হবে? 2 লাখ টাকার ভেতরেই দাম হবে। না কোনো ব্যাপার না। 1.5 লাখ 2 লাখ টাকা। আমার বাইকের দাম 1 লাখ। আমি এক্সাক্টটা জানি না, বাট হ্যাঁ ওরকমই অ্যাপ্রক্স দাম হবে। কোনো ব্যাপার না। ঠিক আছে, হ্যাঁ। হায়াবুসার ডিমান্ড যাদের থাকবে অবশ্যই তোমরা আমার কাছে এনকোয়ারি করুন, হায়াবুসা আমার কাছে পেয়ে যাবেন। RPM রাখে। প্লাস এই গাড়িটা Hayabusa আরেকটা plus স্পেশালিটি আছে, আর কি এটা চাই? আমার গাড়ি বলে এই গাড়িটার যে নাম্বারটা আছে ওটার দাম অনেক। দামটা আর বললাম না, বাট দামটা অনেক। হ্যাঁ, হ্যাঁ। 001। তো যাই হোক, তাহলে তো আজকে এখানে কেমন আজ লাগলো অবধি তোমাদের আশা করি ভিডিওটা? সবাইকে জানাও ভিডিওটাতে আশা করি সবার ভালো লাগবে। হুম। আশা করি আপনাদের কোনো এনকোয়ারি থাকলে আপনাদের যে নাম্বারটা চলছে প্লিজ ফোন করুন। হ্যাঁ, একটু টাইম লেগে ফোন করবেন, রাত্রি 2-2:30 টাইমিংটা বলে দাও। আর ওপেনিং আহ, মানে ওপেন রাত্রি কতদিন থাকে? 2-2:30 সময় ফোন করলে খুব মুশকিল হয়ে যায়, তো প্লিজ 2-2:30 সময় ফোন করবেন না। প্লিজ। হ্যাঁ প্লিজ। তো মোটামুটি আমাদের রোজ 11:30 থেকে সন্ধ্যে 8টা অবধি খোলা থাকে। রোজ? তার মধ্যে আপনি ফোন করুন রোজ। ছুটি কবে? কোনোদিন নেই, নো ছুটি। কোনো ছুটি নাই না মানুষটা, এর জন্যই তো এত। ওই যে একটা বলেছে না, আর্মি আর সোলজার ইজ নেভার অন আ হলিডে, হুম। ওইরকমই ব্যাপারটা। দাদা লড়াই চলছে এখনো। হ্যাঁ, আমি বাইক বেচা সোলজারই তো, আমি তো বাইকিং সোলজারই তো হুম। কলকাতার। তো আমি তো ওয়ান অফ দ্য সোলজার না, আমি নিজেও রাইডার, নিজেও গাড়ি চালাই। একদম একদম। ফোন করুন, এভরিডে আমাদের খোলা আছে 12টা থেকে 8টা অবধি। অতএব মোটামুটি ভালো গাড়ি এবং কোয়ালিটি গাড়ি যদি লাগে, দামের গাড়ি লাগলে আমার কাছে ফোন যাদের বাজেট ইস্যু হয় বা যাদের নতুন গাড়ি কিনতে বাজেট ইস্যু হচ্ছে, বাট নতুন কন্ডিশনে গাড়ি কিনতে চাইছেন, ফাইন্যান্সও হয়ে যাবে, কোনো ফাইন্যান্সও হয়ে যাবে, ইজি ইএমআই ফাইন্যান্স ফেসিলিটি আছে আমাদের কাছে যাবতীয়। কোয়ালিটি গাড়ি যারা খুঁজছেন হুম। তারা আমাকে কন্ট্যাক্ট করুন। আশা করি আমার কাছে গাড়ি দেখে আপনি হয়তো না নিয়ে যেতে পারবেন না, এটা আমার গ্যারান্টি। ব্যাস, চলো আজকের জন্য এইটুকুই থাক। স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো। এতগুলো গাড়ি দেখালাম, থ্যাংক ইউ লিখে দিও একটা, ঠিক আছে? কারণ এরকম গাড়ি, এরকম কালেকশনের গাড়ি বা কি বলবো, চিরুনি তল্লাশি করে রাখা নাকি? হ্যাঁ, একদম চিরুনি তল্লাশি থেকে বেশি তাহলে সেটা। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন স্টকের সাথে। আজকের জন্য এখানেই শেষ, টাটা। সাবস্ক্রাইব ও করলে করবে, না করলে না করবে, আমি তার জানি ইচ্ছে। না। হ্যাঁ, ওটাও তোমরা আপনার ভালো লাগলে করুন, না করলে কোনো ব্যাপার হ্যাঁ, নেই। টাটা।